শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। খেড়িঘাটের শিব মন্দিরে পূজা সেরে আমরা কাঁটা এবং কাঁকড়যুক্ত লাল পাথরের ঢিবির পর ঢিবি পেরিয়ে এগিয়ে চলেছি। এবার পথের মধ্যে কোথাও কোনো হিংস্র জন্তু লুকিয়ে আছে কি না তা দেখবার জন্য পথের দুপাশের জঙ্গল এবং পাহাড়ের দিকে ঘুরে ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে চললাম। বনের পাখি ও দূরের গাছের ডালে দু চারটা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। সারাদিন হেঁটে বেলা প্রায় 4টার সময় মার্কণ্ডেয় শিলার কাছে আমরা পৌঁছে গেলাম। দূর থেকে একটা মন্দিরের চূড়া মাঝে মাঝে দেখতে পাচ্ছি। বড় বড় সেগুন গাছের জটলার জন্য সম্পূর্ণ মন্দিরটা চোখে পড়ছিল না। জঙ্গল পেরিয়ে আসতে আমাদের দৃশ্যপটে ফুটে উঠল বিরাট মন্দির। এই মন্দিরে ওঙ্কারেশ্বরজি বিরাজমান। আমরা সেইখানেই ধুল্লবলণ্ডিত হয়ে প্রণাম জানালাম নর্মদা বক্ষের বৈদুর্য পর্বতস্থিত ওঙ্কারেশ্বর মহাদেবকে। কিছু দূরে দু চারটে পাথরের পুরনো বাড়ি দেখতে পেলাম। আমরা নর্মদার কিনারে এসে পৌঁছলাম। সকলেই নর্মদার জল চোখে মুখে দিয়ে পেট পুরে জল খেলাম। স্নিগ্ধ জলের স্পর্শে দেহ মন শীতল হলো। আমরা মার্কণ্ডেয় শিলার কাছে বিশ্রাম করতে বসলাম। আমি বললাম, নর্মদা পরিক্রমার মাহাত্ম্য পূর্বে কেউ জানতো না। নর্মদা মহিমার প্রথম প্রচারকর্তা হলেন মার্কণ্ডেয় মুনি। মার্কণ্ডেয় মুনি যে সপ্তকল্পজীবী তা বোধহয় আপনারা শুনে থাকবেন। কল্পান্তে প্রলয়কালে একবার মার্কণ্ডেয়জি একলা এক কুমারী কন্যাকে অগাধ সমুদ্র জলে খেলা করতে দেখে বিস্ময়ে হতবাক হন। অন্যান্য কল্পান্তেও পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে গেলেও মার্কণ্ডেয় একই কুমারী কন্যাকে দেখে তিনি তার চরণ যুগল ধরে পরিচয় জানবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে থাকেন। তখন তিনি নিজেকে শিবপুত্রী নর্মদা বলে পরিচয় দেন এবং একথাও বলেন যে তার কখনো বিনাশ নেই, তিনি তপস্যায় সিদ্ধিদায়িনী। মহামুনি মার্কণ্ডেয় নর্মদার মাহাত্ম্য যে সর্বাধিক তা বুঝতে পেরে তিনি পরিক্রমা শুরু করেন এবং প্রতি ঘাট ও সঙ্গমস্থলে অবস্থান করে সেগুলিকে জাগ্রত করেন। তিনিই সর্বপ্রথম জগতে প্রচার করেন যে নর্মদা পরিক্রমায় তপস্িদ্ধি হয়। জনশ্রুতি এই যে আমাদের সামনে নর্মদা বক্ষে যে শিলাটি রয়েছে এর উপর বসেই তিনি নর্মদার তপস্যায় রত ছিলেন। হরানন্দজি বললেন, আমার তর সইছে না, এক্ষুনি ওঙ্কারেশ্বর মন্দিরে দৌড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের হাত পা বাঁধা। সোমানন্দজি আমাদের মার্কণ্ডেয় শিলার কাছেই অপেক্ষা করতে বলেছেন, তিনি আমাদের সঙ্গে এইখানে এসে দেখা করবেন। হরানন্দজির কথা শুনে ত্রিদিবানন্দ বললেন, তাই ভালো, তাঁর জন্য অপেক্ষা করা যাক, আমরা সবসময়ই তাঁর দৃষ্টিপথে রয়েছি। এদিকে সূর্য অস্ত যাচ্ছেন। তাঁর অস্তকালীন রক্তরাগ রশ্মির ছটায় গোটা পশ্চিম আকাশ রঞ্জিত। তাঁরই প্রতিফলন পড়েছে নর্মদার বুকে। অপরূপ সূর্যাস্তের অপরূপ দৃশ্য দু চোখ ভরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরেই ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল ওঙ্কারেশ্বর মন্দিরে। এবার বোধহয় আরতি শুরু হবে। আমরা নর্মদা স্পর্শ করে এসে মার্কণ্ডেয় শিলার কাছে বিশাল বিল্লবৃক্ষতলে জপে বসলাম। জপ শেষ হতেই হঠাৎ দূর থেকে দেখতে পেলাম কেউ যেন হেলে দুলে হাত নাড়তে নাড়তে আসছেন। ক্রমশ স্পষ্ট হচ্ছে তাঁর গলা। আমরা সকলেই উঠে দাঁড়িয়েছি। একটু এগিয়ে যেতেই স্পষ্ট শুনতে পেলাম তিনি তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সেই কথাগুলিই বলে চলেছেন। জম বেটা, সাহস থাকে তো এগিয়ে আয়, পারিস তো তোর খালি আঁত ভরিয়ে যা। আমাদের দেখে অট্টাট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। আমি দৌড়ে গিয়ে তাঁকে প্রণাম করতে বললেন, আবে নে নে, ন্যাকামি আর করতে হবে না, তুই বড় সাধের ঠাকুর দেখেছিস, সেই আদ্যিকালের বুড়োটাকে ভাবছিস। আরে আমিও বুড়ো শিবের বুড়ো বয়সের ছেনা রে, আমাকেও বাপটা আদর করে। তিনি মার্কণ্ডেয় শিলার কাছে এসে ধপ করে বসে পড়লেন। আর কোনো কথা বলছেন না,
তিনি শুধু দুলেই যাচ্ছেন। হঠাৎ মেঘের কড়কড় কড়াক শব্দ শোনা গেল, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ হরানন্দজির দিকে তাকিয়ে বললেন, ওরে বুড়ো, আমার রসের গুঁড়ো, ভাবছিস বৃষ্টি হলে খোলা আকাশের তলায় বসে ভিজতে হবে? না রে না, তোরা এখানে ঘুমা, আমি তো এখানেই বসে আছি। তিনি বিল্ল বৃক্ষের গায়ে ঠেস দিয়ে গান ধরলেন, ও মা রে বা, তুই চিন্তা করিস কেনে, তোর বুড়ো বাপের মতন আর কেউ নাইকো ত্রিভুবনে। তোর বাপের গুণের বসে ত্রিলোকের লোক ভালোবাসে, আসমান হতে লোক আসে তোর বাপের দর্শনে। ওমা রে বা, তুই চিন্তা করিস কেনে। বিজন কান্তারে মুক্ত আকাশের তলায় রাত্রি যাপনের অভিজ্ঞতা পরিক্রমাকালে আগেও ঘটেছিল। গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল 7টা হয়ে গেছে। সোমানন্দজিকে কোথাও দেখতে পেলাম না। যেদিকে তাকাই সেদিকে শুধু বড় বড় বনস্পতির মেলা। একটু পরেই সোমানন্দজির কণ্ঠস্বর শুনতে পেলাম। বন বাদার ভেদ করে তিনি আসছেন। এসেই আমাদের স্নান ও প্রাতকৃত্যাদি সেরে নিতে বললেন। নিত্যকর্মাদি সেরে এসে দেখি মহাতা কতগুলি ইট দিয়ে হোমকুণ্ড সাজিয়ে রেখেছেন। তাতে ঘৃত সিঞ্চিত কিছু কাষ্ঠ, একটি তামার পাত্রে কিছুটা ঘি, একটি তাম্রপাত্রে কিছু ফল ও ফুল। হোমকুণ্ডের পাশে একটি চামচ রাখা আছে। রঞ্জনকে বললেন, আজ তোমার পিতৃবিয়োগের 11তম দিন। তুমি মার্কণ্ড শিলার সামনে নর্মদার দিকে মুখ করে এই কুশাসনে বসো, আর আমি কি বলছি শোনো। তিনি শুরু করলেন, পার অ্যাকশনে এই ধাতু হতে পিতা বা পদ সিদ্ধ হয়। যহ পাতি সর্বান স্বপিতা, অর্থাৎ যিনি সকলের রক্ষক, সেই পরমেশ্বরের অপর নাম হলো পিতা। আমাদের জন্মদেবতাকে পিতা নামে অভিহিত করে ঋষিরা বুঝাতে চেয়েছেন যে এই স্থূল জগতে পিতাই পরমেশ্বর পদবাচ্য। পিতাই শিব, পিতা ও মাতা একত্রে শিব শিবানী, অর্থাৎ অর্ধনারীশ্বর। সমাধিবান ঋষিদের এই উপলব্ধ সত্য বর্ণ বিশ্লেষণেও ধরা পড়ে। ভারতীয় ভাষা জননী সংস্কৃত বা বাংলার বর্ণবিন্যাসে একটি যোগবিজ্ঞান সম্মত ক্রম আছে। সংস্কৃত বা বাংলার বর্ণগুলি সূক্ষ্ম আকাশে সেইভাবে স্পন্দনাত্মক বৃত্তি বা ধ্বনি রূপে নিয়ত বিরাজমান। দেহস্থ বিভিন্ন চক্রে সেইভাবেই সেগুলির দোতনা পরপর একটি ক্রমধারায় উপলব্ধ হয়ে থাকে। কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ প্রভৃতি স্থানে সেই স্পন্দনাত্মক ঘাত উচ্চারণ স্থানরূপে নির্দিষ্ট। প্রাচীন শৈবাগম দর্শনের বর্ণাভিধানম, কামধেনুতন্ত্র, বর্ণোদ্ধারতন্ত্র প্রভৃতি গ্রন্থে ওইসব বর্ণের ধ্যান প্রণালী এবং স্বরূপ ব্যাখ্যা করা হয়েছিল। মহাত্মা বলছেন যে আমি এখানে বাংলা ভাষায় যেভাবে শিব ও পিতা শব্দ দুটি লেখা হয়, বাংলাতে সেই দুটি অক্ষরস্থ বর্ণের লেখন শৈলী ও স্বরূপ বিশ্লেষণ করে দেখাবো যে বর্ণগুলির দ্বারা একই মূল তত্ত্ব দ্যোতিত ও প্রস্ফুটিত হয়েছে। তিনি চাতালের এক কোণে চক্ষরি দিয়ে শিব, অর্থাৎ তালবস্যই ব, এই শব্দ বিশ্লেষণ করতে লাগলেন। শিব সমান তালবস্য হসন্ত যোগ ই যোগ বয় হসন্ত যোগ অ, 4টি বর্ণের সমষ্টি। আর স্ববর্ণটির লেখন প্রণালী এবার তিনি লক্ষ্য করতে বললেন। তিনি বললেন, স সব্যশ্চ কুণ্ডলী বামে তু দক্ষতো গতা, ঊর্ধ্বে কিঞ্চিৎ কোণং ভূত্তা, ঊর্ধ্বাৎ আগচ্ছতি অধ। সব্য শব্দের অর্থ বাম ও দক্ষিণে উভয় পার্শ্ব। স বর্ণটিতে বাম দিকেও একটি মণ্ডলা বা কুণ্ডলী পাকানো, আর ডান দিকেও একটি। বাঁ দিকের কুণ্ডলীটি পাকিয়ে একই টানে বাম দিক হতে ডান দিকে কুণ্ডলীটি লেখা হয়, অর্থাৎ বামত দক্ষত গতা। তারপর ঊর্ধ্ব দিকে কিঞ্চিৎ কোণের মতো সৃষ্টি করে ওপর নিচে, নিচের দিকে একটি রেখা টানা হয়েছে। যাই হোক, প্রাচীন মন্ত্রদ্রষ্টা ঋষিগণ এই স্বয়ের স্বরূপ ও ধ্যান প্রসঙ্গে বলেছেন, সকার ব্রহ্ম বিগ্রহ ধ্যানমস্য প্রচক্ষতে মূর্ত সৌখ কুমারশ্চ সদা কল্যাণ তৎপর। স্বকে শিব বলে অবধারণ করবে
ইনি মূর্তিমান সৌখ্য সুখস্বরূপ। কুমার কুং কুৎসিতং মারয়তি যহ। মানুষের যা কিছু কুৎসিত ও কদর্য বৃত্তি তা ধ্বংস করে ইনি তার মধ্যে সুন্দরমকে জাগ্রত করেন। সেই সঙ্গে জীবের সদৈব মঙ্গল চিন্তা করেন। তাহলে স্বয়ের দ্বারা সূচিত হচ্ছে এমন একটি চৈতন্য সত্তা, যিনি একাধারে সৌন্দর্য ও মঙ্গলের ঘনীভূত বিগ্রহ। ইকারের অর্থ হলো গতি। সংস্কৃতে ই ধাতুর অর্থ গমন করা, যেমন এতি অর্থাৎ ই ধাতুর উত্তর লট যোগতি, এতি মানে গচ্ছতি। গত্যর্থক ই ধাতু শক্তিরও প্রতীক, ডাইনামিক পদার্থ। যখনই কোনো বস্তু গতিশীল হবে বুঝতে হবে তার মধ্যে শক্তির স্পন্দন ক্রিয়াশীল, অর্থাৎ সেখানে ই বর্ণে প্রকাশ রয়েছে। ঋষিদের উপলব্ধি এই গতি যদি ঊর্ধ্বমুখী হয় এবং বর্ণের বাম দিকে থাকে তাহলে সিদ্ধকালী অর্থাৎ জগতের পরমা ক্রিয়া শক্তিতে পরিণত হয়। ইকারো গতিশক্তিশ্চ সদৈব গমনার্থক বাম পার্শ্বস্থিতা রেখা ভবতী সিদ্ধকালিকা। শিব শব্দে স্ববর্ণের বাম দিকে হ্রস্বইকার অর্থাৎ ইকার থাকায় পরম পুরুষের সঙ্গে পরমা শক্তির সংযোগ অর্থাৎ শিব শিবানী একত্রে যুক্ত হয়ে গেলেন। এইবার বকার, বয় হসন্ত যোগ অ ব। এই বর্ণের আকৃতি একটি ত্রিভুজের মতো ত্রিকোণযুক্ত রেখা। ব্রাহ্মণরা পূজার নৈবেদ্যাদি ঠাকুরকে নিবেদনকালে জল দিয়ে বয় এঁকে তারপর ভোগ পাত্র রেখে থাকেন। তাঁরা এটি আধার শক্তির প্রতীক বলে গণ্য করেন। আধার শক্তির অর্থ যে চৈতন্য শক্তির দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিধৃত। ঋষিরা বর্ণের লেখনশৈলী এবং স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, কৌনত্রয়োজুতা রেখা আধার শক্তে বরং বিভু ত্রিভুজং ত্রিনয়নং তু রুণ্ডমালো মহিষ। তিনটি কোণযুক্ত এই রেখা আধার শক্তির বরণীয় বিভু। ত্রিভুজের আকারটি গলায় হাড়মালা শোভিত মহেশ্বরের ত্রিনয়ন, আর অ অর্থে অনন্ত। বর্ণের শেষে অনন্তের প্রতীক অ থাকায় শিব একাধারে অনন্ত ক্রিয়াশীল, ই অনন্ত সৌন্দর্য, কুমারঃ অনন্ত আনন্দ মূর্ত সৌখ্য এবং অনন্ত মঙ্গলের তথা সদা কল্যাণ তৎপর সার্থকতম প্রতিশব্দ। ঋষিদের অত্যন্ত সুনির্বাচিত শব্দ। এবার পিতা শব্দটির স্বরূপ বিশ্লেষণ করা যাক। একটু অনুধ্যান করলেই বুঝতে পারা যাবে যে পিতা শিবেরই প্রতিরূপ। পিতা সমান পয় হসন্ত যোগ ই যোগ তয় হসন্ত যোগ আ, চারটি বর্ণের সমষ্টি। প্রথমেই প অক্ষর ধরা যাক। আমরা বাংলায় কিভাবে প লিখি? একটি রেখাকে কুঞ্চিত করে বাঁকিয়ে নিচের দিকে টেনে এরপর ওপর দিকে তুলি। তাতে যে কোণের সৃষ্টি হয় তাকে পুনরায় একটি কুঞ্চিত রেখা দ্বারা আচ্ছাদন করে একটি ঊর্ধ্বার্ধ রেখা টানলে বাংলায় প অক্ষরের সৃষ্টি হয়। এই লেখন প্রণালীকে সংস্কৃতে লিখলে এরকম কুঞ্চিতা সাপি বিজ্ঞা ঊর্ধ্বার্ধ গচ্ছতি পুনঃ। এই পয়ের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে শিব শৈবাগম দর্শনের উপদেষ্টা দুর্বাসাকে বলেছিলেন, চতুর্বর্গ প্রদং বর্ণং পকারং হি তপোধন শরৎচন্দ্র প্রতিকাশং বাৎসল্য রসসিঞ্চিতং ব্রহ্মা বিষ্ণু তথা শিব ক্রমশাস্তু তিষ্ঠতি। অর্থাৎ যেসব রেখা টেনে প লেখা হয় সেগুলির মধ্যে তাসু অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবের বাৎসল্য রস এবং শক্তি নিহিত আছে। এই অক্ষরের স্বরূপ তত্ত্ব জানতে পারলে চতুর্বর্গ লাভ হয়। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।